আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচনী জনসভায় তারেক রহমান বললেন, বিএনপি ক্ষমতায় গেলে বেকারত্ব কমিয়ে আনা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে দেশের বেকারত্ব কমিয়ে আনা হবে। আজ ঢাকা ১৭ আসনে নিজ নির্বাচনী এলাকায় ভাষণ থেকে বিআরপি মাঠে জনসভায় তিনি এসব কথা বলেছেন। এরপর জানাবো এবার চাঁদাবাজ এবং ঋণ খেলাপিদের পরাজিত করার নির্বাচন, বললেন নাহিদ ইসলাম। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাড্ডা ভাটারা এবং রামপুরা এলাকায় ছাত্র জনতার রক্ত দিয়ে ফ্যাসিস্টদের প্রতিহত করেছিল। আমাদের এই গণ অভ্যুত্থান কেবল সরকার বদলের জন্য ছিল না, আমরা জীবন দিয়েছিলাম রাষ্ট্র সংস্কারের জন্য, গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য প্রতিষ্ঠার জন্য। এবারের নির্বাচন সেই ক্ষমতা, কাঠামো পরিবর্তন এবং ভূমিদস্যু, চাঁদাবাজ ও খেলাপিদের পরাজিত করার নির্বাচন। এদিকে আমরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। দিনাজপুরে ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এক সাগর রক্তের বিনিময়ে জুলাই না হলে আজ আমরা এখানে এসে কথা বলতে পারতাম না। তাই আমরা চাঁদা নেব না, কাউকে চাঁদা নিতেও দেব না। নিজেদের নেতাকর্মীদের দুর্নীতি করতে দেব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। এমন একটি সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। জানাবো, হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে বলেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় নেমেছে। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে গণভোটে হ্যাঁয়ের প্রচারণায় গণজোয়ার বইছে। এবং সর্বশেষ জানাবো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রস্থান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদেরকে প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই ঘোষণা দেন। প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষরের এক বছরের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন হল। খবর এবিসি নিউজের। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ ও পররাষ্ট্র দপ্তর যৌথভাবে এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে। জ্যেষ্ঠ কর্মকর্তা আজ বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজেদের মূল লক্ষ্য থেকে সরে গেছে। তারা একাধিকবার মার্কিন নাগরিকদের সুরক্ষার প্রশ্নে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিএনপি ক্ষমতায় গেলে বেকারত্ব কমিয়ে আনা হবে, বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে দেশের বেকারত্ব কমিয়ে আনা হবে। আজ ঢাকা ১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ভাষণ থেকে সিআরপি মাঠে জনসভায় সব কথা বলেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিকেল থেকে বিআরপি মাঠ ও আশপাশের এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশের শুরুতে আগে থেকেই মাঠে জড়ো হতে থাকে নেতাকর্মী এবং সাধারণ ভোটারেরা। ধানের শীষ প্রতীক হাতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ভাষানটেক এলাকা। ভাষানটেক এলাকায় থেকে দেখা গেছে যে নতুন করে যেন বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা যায়, সেজন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন তারেক রহমান এবং তিনি নেতাকর্মীদেরকে সেভাবে নির্দেশনা দিয়েছেন যাতে করে নতুন বাংলাদেশ গড়ে তুলে যায় এবং পুরো বাংলাদেশটাকে যেন একটি সুন্দর পরিবেশের মধ্যে এনে তারপর আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলা যায়। সেজন্য তার যে দীর্ঘদিনের প্রচেষ্টা, সেসব বিষয়ে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সবাইকে একসঙ্গে থাকার ব্যাপারটি নিয়ে তিনি কথা বলেছেন। তারেক রহমান যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, সেসব বিষয়ে তিনি কথা বলেছেন। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তারেক রহমানের অবদানের কথাও সেখানে তিনি স্বীকার করেছেন। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে
গড়ে তুলতে চায় বিএনপি, সেজন্য তাদের এই দীর্ঘদিনের প্রচেষ্টা বলে জানিয়েছেন তিনি। বিদেশে বসে দেশের জন্য অনেক কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন, তারপরও তিনি নিজের দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছেন। এটাই তার সবথেকে বড় গুণ, কারণ তার মতো নেতৃত্ব ছিল বলেই বিএনপি এখনো ভেঙে যায়নি। বিএনপি একটি শক্তিশালী অবস্থানে রয়েছে, তার সুদৃঢ় নেতৃত্বে সেটি এখন প্রকাশ পাচ্ছে। এবার চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করা নির্বাচন বললেন নাহিদ ইসলাম। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাড্ডা-ভাটারা রামপুরা এলাকায় ছাত্র জনতা রক্ত দিয়ে ফ্যাসিস্টদের প্রতিহত করেছিল। আমাদের এই গণ-অভ্যুত্থান কেবল সরকার বদলের জন্য ছিল না, আমরা জীবন দিয়েছিলাম রাষ্ট্র সংস্কারের জন্য, গণতন্ত্র, ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠার জন্য। এবারের নির্বাচন সহ সেই নির্বাচন ক্ষমতা কাঠামো পরিবর্তন এবং ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করতে হবে। এই নির্বাচনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আমরা নানাভাবে বিএনপির পক্ষ থেকে অনেক ষড়যন্ত্র শিকার হচ্ছি, কিন্তু এরপর আমরা যতই অত্যাচার করা হোক না কেন, আমরা আমাদের জায়গা থেকে এক পাও পিছপা হব না। আমরা বলতে চাই, তারা যতই ষড়যন্ত্র করুক, তাদের ষড়যন্ত্র হেরে যাবে। আমাদের ভালোবাসার কাছে সাধারণ মানুষের ভালোবাসায় আমরা সিক্ত হয়েছি। এ সময় তিনি আরও জানান, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে নিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়তে হবে এবং পুরো বাংলাদেশটাকে একটি সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যেতে হবে বলে জানানো হয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না, বললেন দিনাজপুরে ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি দল তারা দুর্নীতিতে বাংলাদেশটাকে পুরো 5 বার চ্যাম্পিয়ন করেছিল, একবার দুইবার নয়, বরং 5 বার চ্যাম্পিয়ন করেছিল। কিন্তু বাংলাদেশে এখন সেই রাজনৈতিক দলটি ঋণখেলাপিদের নিয়ে আবার নতুন করে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তারা যে দিবাস্বপ্ন দেখছে, এটা এদেশের মানুষ বুঝতে পেরেছে। কোনোভাবেই আসলে তারা যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই জয়লাভ করতে না পারে, সেজন্য নেতাকর্মীদেরকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বুঝাতে হবে কি কারণে জামাত ইসলামকে ভোট দেবেন, জামাত ইসলামকে ভোট দিলে কি পাবেন ইত্যাদি নানা বিষয় জনগণকে বোঝাতে হবে বলে জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষের জন্য যে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী আসলে রাষ্ট্র মেরামত করা সম্ভব হচ্ছে না। তাই সবাইকে এবার জামাত ইসলাম ছাড়া আর যাদেরকে ক্ষমতা আনেন না কেন, এদেশে কখনোই ভালো মানুষ ছাড়া বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামের যে ধরনের রাষ্ট্র পরিচালনার নানাবিধ ইস্যু নিয়ে যে নেতাকর্মী রয়েছে, তারা মূলত সবকিছু করতে পারবে। সেজন্য আগামীর জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামকে ভোট দেওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না বলে জানানো হয়েছে। গণভোটে হ্যার পক্ষে ব্যাপক গণজোয়ার দেখা যাচ্ছে বললেন প্রেস সচিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা গণভোটের প্রশ্নে হ্যাঁ ভোটকে সমর্থন জানাই, কারণ বাংলাদেশটা এখন গণভোটের অনেক বেশি প্রয়োজন। সেই চিন্তা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন, সেই প্রচেষ্টাকে অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন তিনি। সেজন্য গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি মনে করেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার ব্যাপারটি নিয়ে আরও বেশি উৎসাহ দিতে হবে, কারণ নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে। পুরো বাংলাদেশটাকে একটা সিস্টেমেটিক ওয়ের মধ্য দিয়ে নিতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে। পুরো বাংলাদেশটা আমরা অনেক বেশি এগিয়ে যেতে চাই, সেজন্য সবাইকে নিয়ে আমরা বাংলাদেশটাকে একটি সুষ্ঠু ও সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে বলে মনে করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন, সে অনুযায়ী পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে এবং মনে করা হচ্ছে সেইভাবেই আমরা এগিয়ে চলেছি। পুরো বাংলাদেশটাকে আমরা নতুনভাবে গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি। সেজন্য গণভোটের অনেক বেশি প্রয়োজন এবং এদেশের মানুষ সেটি উপলব্ধি করতে পেরে তারা ব্যাপক আকারে গণভোটে সমর্থন
বেতন দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব।